অ্যাডভান্টেজ, কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ আর কম্পিউটারের অ্যাপ্লিকেশন। তো এগুলো জাস্ট হচ্ছে তোমরা হয়তো নিজের মতো করে লিখবা। আবারও বলছি, মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট হচ্ছে নিজের মতো করে অ্যাপ্লিকেশন গুলো লিখবা। অ্যাটলিস্ট 1 লাইন 2 লাইন করে হলো লেখার চেষ্টা করবে। অনেকগুলো তুমি যেটাই লিখবা সেটাই হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কি আমার কথা বুঝতে পেরেছো? তো এখান থেকে জি তাহলে কি কি স্যার। টপিক বলো দেখি কে একজন। স্যার, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এন্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যে কম্পিউটার কি, কম্পিউটার অ্যাপ্লিকেশন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন, এগুলোই হয়তো কম্পিউটার এখান থেকে যদি প্রশ্ন পড়ে তাহলে এগুলোর মধ্যেই থাকবে হয়তো। আবারও বলছি, নিজের মতো করে লিখবা, হ্যাঁ। এরপর হচ্ছে যে কম্পিউটারের এটা পড়ানো হয়নি, কম্পিউটারের জেনারেশন, কম্পিউটারের তো এটা হার্ডওয়্যার। মানে লাস্ট ক্লাসের পড়াতে চাইছিলেন, পরে পড়ানো হয়নি। এরপর হচ্ছে তোমাদের এটা পড়ানো হয়েছিল কম্পিউটারের যে মেন যে পার্ট ইয়া ছিল, সেন্ট্রাল প্রসেসর কম্পিউটার সিপিইউ। বিশেষ করে যে এইটা যে কম্পিউটারের যে বেসিক্যালি কম্পিউটার কি কি নিয়ে তৈরি হয়, ইনপুট ডিভাইস থাকে, মেমোরি ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, ইলেকট্রনিক ইয়েস লজিক স্যার। ইউনিট থাকে, আউটপুট ডিভাইস, এগুলো থেকে স্যার, প্রসেস। হ্যাঁ। স্যার আমাদের এই লেকচারের পিডিএফটা দেওয়া নেই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আমি আজকে সব দিয়ে দিব, হ্যাঁ। তোমরা জাস্ট বলবা কোনটা আর কোনটা নাই, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তো যদি যদি পরে যে ইয়েস একটা স্যার, এই লেকচারটার পিডিএফ পাইনি। আচ্ছা, একটা হচ্ছে কম্পিউটারের যে মানে একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা বলতেছি কম্পিউটারের যে মেন পারপাস। তো একটা কম্পিউটারের 3টা মেন কম্পোনেন্ট, মানে সিপিইউর 3টা মেন কম্পোনেন্ট থাকে। সেটা হচ্ছে সিপিইউর মেন কম্পোনেন্ট 3টা: মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট আর আর্থনিক লজিক ইউনিট। আর ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, পুরোটা মিলিয়ে হচ্ছে কম্পিউটারের বেসিক ইউনিট, হ্যাঁ। তো এরকম টাইপের প্রশ্ন থাকলে এগুলো লিখবা। ইনপুট ডিভাইস লিখবা কিছু, যে যে ডিভাইসগুলোতে ইনপুট প্রদান করা হয়, ফর এক্সাম্পল মাউস, কিবোর্ড। আউটপুট ইউনিট, যে ডিভাইসগুলো আউটপুট প্রদান করে, লাইক প্রিন্টার, লাইক হচ্ছে তোমার হচ্ছে মনিটর, হ্যাঁ, এই টাইপের। তারপর মেমোরি ইউনিট কি কাজ করে, যে কোনো ডাটাকে ইয়া করার জন্য, ডাটাকে হচ্ছে স্টোর করার জন্য টেম্পোরারি বা পার্মানেন্টলি এই ডিভাইস ইউজ করা হয়। অ্যারিথমেটিক্যাল লজিক্যাল কাজ করার জন্য এই ডিভাইস ইউজ করা হয়। কারণ কন্ট্রোল ইউনিট হচ্ছে প্রসেসর, পুরো প্রসেসটাই কন্ট্রোল ইউনিট করে। এগুলো জাস্ট নিজের মতো করে লিখবা, হ্যাঁ। এত জাস্ট খালি এই ফিগারটা দিবা, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা জানো যে মেইন ফাংশনালিটিস গুলো কি কি। ঠিক আছে? জি স্যার। এখানে দেওয়া আছে ইয়েস স্যার। এগুলো, এগুলো এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমাদের পড়ানো হয়েছে। তারপর হচ্ছে দুইটা বিশেষ করে পার্থক্য পড়বা। র্যাম রোমের পার্থক্য, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরির পার্থক্য, যে কোনো একটা পড়তে পারে, হয় র্যাম রোমের পার্থক্য পড়তে পারে অথবা প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরির পার্থক্য পড়তে পারে। ঠিক আছে? হুম। পারবা না? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে এই যে টপিক গুলো সাধারণত তোমাদের পড়ানো হয়েছে এগুলোই। তো এখান থেকে তাহলে কম্পিউটার মেন ফাংশনালিটিস গুলো পড়লা, তারপর হচ্ছে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরির পার্থক্য, র্যাম রোমের পার্থক্য, তারপর হচ্ছে যে এই তো। হুম। এগুলো নিজের মতো করে পড়বা, যেটাই পড়ুক না কেন লিখবা, কিছু না কিছু লেখার চেষ্টা করবা, ওকে। স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম, এগুলো তো করানো আছে। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটারের যে বিভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যার পড়ানো হয়েছিল। সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে কি, এই যে আমরা ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ইন্টারনাল কম্পোনেন্ট, এটা দেখাইছিলাম তোমাদেরকে একদিন লেকচার দিয়েছিলাম, যে কম্পিউটারের মধ্যে এই জিনিসগুলো বেসিক্যালি আমরা দেখতে পাই, হ্যাঁ। যে এটা হার্ড ডিস্ক, এটা মাদারবোর্ড, মাউস চিনো, এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে বিভিন্ন কেবল, মানে কেবল, ডাটা কেবল, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কিবোর্ড, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে প্রসেসর। বেসিক্যালি কম্পিউটার ভিতরে এই পার্টস গুলো থাকে। তো এইগুলো হচ্ছে কম্পিউটার। তোমার যদি বলে কম্পিউটার হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, তাহলে হার্ডওয়্যার কি এক্সপ্লেন করো, তাহলে এগুলো লিখবা যে কম্পিউটার হার্ডওয়্যার হিসেবে ইনপুট ডিভাইসে এই হার্ডওয়্যার গুলো ইউজ করি, আউটপুট ডিভাইসে এই হার্ডওয়্যার গুলো ইউজ করি, বা সেকেন্ডারি স্টোরেজ হিসেবে এগুলো ইউজ করি। পানি ফেলে না। তারপর হচ্ছে ইন্টারনাল কম্পোনেন্ট হিসাবে এগুলো ইউজ করি। তো যে জিনিসগুলো হচ্ছে যে এখানে অনেক প্রশ্ন থাকতে পারে, যে রাইট সাম এক্সাম্পল অফ ইনপুট ডিভাইস এন্ড আউটপুট ডিভাইস, তাহলে কি লিখবা? জাস্ট এইরকম লিখলেই হবে, কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, এগুলো।
আর যদি বলে হার্ডওয়্যার, কিছু হার্ডওয়্যারের নাম লেখো, যে হার্ডওয়্যার গুলো কি, যেগুলো কি করতে পারি, যে কম্পোনেন্ট গুলো আমরা কি করতে পারি, টাচ করতে পারি, রাইট? হুম। তারপর হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? সফটওয়্যার মেইনলি ২ প্রকার, ধরো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি জন্য ইউজ করা হয়? যে কম্পিউটারের যে মেইন যে ইয়াটা মানে হচ্ছে যে সিস্টেমের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, যেমন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার টোটালি অচল। কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি যেন বলেছিলাম, যে কম্পিউটারে যেকোনো অ্যাপ্লিকেশন গুলো ইউজ করার জন্য, যে এমএস ওয়ার্ড, গেম, এডুকেশন সফটওয়্যার। মানে মোট কথা হচ্ছে যে অপারেটিং তুমি তোমার কম্পিউটারে বিশেষ করে অপারেটিং সিস্টেম ছাড়া যেগুলো ইউজ করো সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোর মোবাইলে দেখো না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তোর মোবাইলে যেই সফটওয়্যার গুলো ডাউনলোড করো সেগুলো ধরে নাও যে 90%, 95% হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এগুলো যে কোনো লিখলেই অ্যাপ্লিকেশন। হবে, হ্যাঁ? যে তুমি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে যে লিখতে হবে তা না। তুমি মোবাইলের যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেখো, যে ফেসবুক লিখো, হোয়াটসঅ্যাপ লিখো, ভাইবার লিখো, এগুলো সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে তোমাদের কি পড়তে পারে, যে হচ্ছে তোমাদের থাকতে পারে যে হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, বা হার্ডওয়্যার সফটওয়্যার মধ্যে পার্থক্য কি, অথবা সফটওয়্যার কত প্রকার, এক্সপ্লেন করো। তাহলে সফটওয়্যার বেসিক্যালি সফটওয়্যার কি লিখলা, এক্সপ্লেন করো মানে কি? তাহলে সিস্টেম সফটওয়্যার বলবা, যে সিস্টেম সফটওয়্যার সম্পর্কে কিছু লিখে কিছু সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল দিলা। সাম অফ এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এক্সেট্রা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, যে দৈনন্দিন যে কাজের জন্য আমরা কম্পিউটারে আমরা বেসিক্যালি অপারেটিং সিস্টেম ছাড়া যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করে থাকি, লাইক অ্যাজ এমএস ওয়ার্ড, এডুকেশন সফটওয়্যার, গেমিং সফটওয়্যার, যা মনে পড়বে সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ? বা তোমাদের পড়তে পারে সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্থক্য কি, এই তো। হুম। তারপর অপারেটিং সিস্টেম কি, এটা পড়তে পারো, এই তো। এই ৩ টা অধ্যায় ছিল পড়ানো। তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন, ওকে। ডাটা কমিউনিকেশন এটা ভালো মতো পড়ো। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য খুবই ইজি অধ্যায়। যে প্রথমে পড়তে পারে ডাটা কমিউনিকেশন কি। ডাটা কমিউনিকেশনের যে তোমার হচ্ছে ৪ টা মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। যে ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস আর জিটার, হ্যাঁ? এই ৪ টা হয়তো লিখলা যে ডাটা কমিউনিকেশন কি। আর যদি বলে যে রাইট দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা কমিউনিকেশন। ডেলিভারি কি, যে ডাটাগুলোকে কারেক্ট ডেস্টিনেশনে ডেলিভার করতে হবে। ডাটা যদি অন্য কেউ রিসিভ করে তাহলে কি হবে? হবে না। ডাটা অ্যাকুরেটলি ডেলিভার করতে হবে। জি টাইমে ডেলিভার করতে হবে। জাস্ট নিজের মতো করে লিখবা। এরপর এটা খুব ইম্পর্টেন্ট, যে ডাটা কমিউনিকেশন কম্পোনেন্ট কি। ৫ টা মেইন কম্পোনেন্ট। সেন্ডার, সেন্ডার হলে তাহলে অবশ্যই রিসিভার হবে। তা সেন্ডার থেকে কি পাঠাবা? পাঠাবা মেসেজ। তাহলে কার মাধ্যমে পাঠাবা? কোন একটা মিডিয়ামের মাধ্যমে পাঠাবা। আর অবশ্যই সেন্ডার এবং রিসিভারের প্রোটোকলটা ঠিক থাকতে হবে। এই ইংলিশ বুঝলে কেউ ইংলিশ বুঝতে হবে না, তো তোমার কথা বুঝতে পারবে না। তো এই ৫ টা কম্পিউটার দিয়ে এরকম ছবি আঁকায় দিবা। একটা ছবি আঁকালে কম্পিউটারের বা মোবাইলের, দিয়ে বলবা এটা সেন্ডার, এটা রিসিভার, হ্যাঁ? এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, এটা হচ্ছে মেসেজ, তুমি একটা মেসেজ দিয়ে দিলা। আর এখানে দেখবা যে এর প্রোটোকল কেমন হবে। এই ৫ টা কম্পিউটার যদি বলে ডাটা কমিউনিকেশন কি, রাইট দ্য বেসিক কম্পোনেন্ট অফ ডাটা কমিউনিকেশন, তাহলে এই ৫ টা তুমি এক্সপ্লেন করলা। মেসেজ, তারপর হচ্ছে ওই যে মেসেজ, সেন্ডার, রিসিভার, আর হচ্ছে যে যেগুলো পড়ানো হয়েছিল তোমাদের। ওকে। ডাটা রিপ্রেজেন্টেশন, যে ডাটাকে শুধু যে তোমার শুধু টেক্সট আকারে রিপ্রেজেন্ট করা যায় তা না। ডাটাকে হচ্ছে টেক্সট, নাম্বার, ইমেজ, অডিও, ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। এগুলো এত হয়তো পড়বে না। জাস্ট শুধু হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশন কতভাবে করা যায়, জাস্ট হচ্ছে লিখো, ১ মার্কেট পড়লে জাস্ট খালি এই নামগুলো লিখলেই হবে। এরপর এইটা খুব ইম্পর্টেন্ট ডাটা কমিউনিকেশনের, যে এই যে ৩ ভাবে ডাটা কমিউনিকেশন করা যায়। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। হুম? সিমপ্লেক্স তো তোমরা জানো কি, যে একমুখী, যে সেন্ডার শুধু ডাটা পাঠাবে, রিসিভার শুধু রিসিভ করবে। কিবোর্ড, মনিটর। কিবোর্ড অলওয়েজ, বাবা তুবা, আমি ক্লাস নিচ্ছি, মা চুপ করো। যে কিবোর্ড অলওয়েজ কি করে, ডাটা সেন্ড করে, আর মনিটর কি করে, রিসিভ করে। অন ওয়ে, অকি টকি এরকম টাইপের। তো এইগুলাকে বলতে হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি বলেছিলাম, যে ২ প্রান্ত থেকে ডাটা ট্রান্সমিট রিসিভ করতে পারবে, বাট নট এট দ্য সেম টাইম। হোয়েন সেন্ডার সেন্ড এনি ডাটা, রিসিভার অনলি রিসিভ দ্যাট ডাটা। অন দি আদার হ্যান্ড, রিসিভার যখন সেন্ড এনি ডাটা, সেন্ডার রিসিভ দ্যাট ডাটা। বাট বোথ ডিভাইস ক্যান সেন্ড ডাটা বাট নট এট দ্য সেম টাইম। আর এটা কি বলেছিলাম, ফুল টেক্সট বলেছিলাম, যে বোথ ডিভাইস ক্যান ডাটা সেন্ড অ্যান্ড রিসিভ, বাট
এটা হবে অ্যাট দ্য সেম টাইম। এটা নট অ্যাট দ্য সেম টাইম, এটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। এই ৩ টা পার্থক্য এরকম ৩ টা ফিগার দিলা আর ওই কথাগুলো লিখলা, তাহলেই হয়ে গেল। এরপর হচ্ছে নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক তো বলেছিলাম যে অনেকগুলো ডিভাইস যখন কানেক্টেড করা হয় কোনো একটা কমিউনিকেশন লিংকে, তখন সেটাকে বলছি নেটওয়ার্ক। হ্যাঁ, তারপর নেটওয়ার্কের ক্রাইটেরিয়া বলেছিলাম পারফরমেন্স, রিলায়েবিলিটি অ্যান্ড সিকিউরিটি। এটা অবশ্যই পড়বা। আর ফিজিক্যাল স্ট্রাকচার যে কানেকশন, টাইপ অফ কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট, মাল্টি পয়েন্ট, মানে কি? এটা হচ্ছে ডিরেক্টলি এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মানে এর সাথে এর কানেকশনকে ডিরেক্টলি, তাই না? আর যখন মাল্টি পয়েন্ট মানে কি? একটা লিংকের মধ্যে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, তখন সেটাকে বলছি আমরা মাল্টি পয়েন্ট। এই তো, এখান থেকে তোমাদের এইটুকু পড়লেই হবে। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে 1 সেট পেয়ে যাবা প্রশ্ন হয়তো। কি পারবা না অ্যান্সার করতে? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর ইনশাআল্লাহ স্যার। ওকে, এরপর তোমাদের লজিক গেট পড়াইছিলাম যে ৩ টা প্রাইমারি লজিক গেট, সেটাকে বলছিলাম অ্যান্ড গেট। তোমাদের যদি পড়ে যে হোয়াট আর দ্য প্রাইমারি লজিক গেট এক্সপ্লেন, হ্যাঁ, ট্রুথ টেবল উইথ লজিক ডায়াগ্রাম। তো এটাকে বলা হচ্ছে লজিক ডায়াগ্রাম, এটাকে বলা হয় ট্রুথ টেবল। হ্যাঁ, তো তোমরা জানো যে ৩ টা প্রাইমারি লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো অ্যান্ড গেটের লজিক সিম্বলটা এরকম, আর এবং তার ট্রুথ টেবলটা এটা লিখলা। লিখে হচ্ছে এক লাইন বা ২ লাইন লেখলা যে যখন যে কোনো একটা ইনপুট অন হলেই হাই হলে আউটপুট হাই, ইন আদার কেস যখন অল দ্য ইনপুট আর লো দেন আউটপুট লো। জাস্ট নিজের মতো লিখবা। এটা অ্যান্ড গেট পড়াইছিলাম, তারপর হচ্ছে অর গেট, তারপর হচ্ছে নট গেট। আর দুইটা আরো দুটা পড়াইছিলাম ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেটকে বলেছিলাম হচ্ছে ইউনিভার্সাল গেট। স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো ওই যে ন্যান্ড গেট এবং হচ্ছে নর গেটকে আমরা কি বললাম যে এই দুটো ইউনিভার্সাল গেট বলা হয়। ইউনিভার্সাল গেট কেন বলা হয়? যে ন্যান্ড গেট থেকে আমরা প্রাইমারি লজিক গেট গুলো পাই, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আবার নর গেট থেকে প্রাইমারি যে ৩টা লজিক গেট পাওয়া যায়, এই জন্য এই দুটা গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো এরকম এই দুটা লজিক গেট পড়বা। তারপর হচ্ছে তোমাদের এখান থেকে পড়ানো হয়েছিল হচ্ছে যে ডি মর্গানস ল, রাইট? জি স্যার। কই ডি মর্গানস ল কই? এই যে ডি মর্গানস ল পড়ানো হয়েছিল। তোমরা তো ডি মর্গানস ল জানো যে এ প্লাস বি মানে কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। এন্ড বিকজ। হুম, দাঁড়াও, মাউসটা কাজ করছে না আসলে। আমি ইয়াতে বসে ক্লাস নিচ্ছি তো, রুমে আমি টেবিলে বসে ক্লাস নিচ্ছি না, এই জন্য। ওকে, এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, আর হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, জাস্ট এটা রিভার্স হবে। এই তো দিয়ে তোমাদের পড়তে পারে রাইট ডি মর্গানস ল, আর হচ্ছে প্রুভ দ্যাট ডি মর্গানস ল। তাহলে জাস্ট এটা নিজের মতো প্রুভ করো। এই যে ৪ মার্ক বা ৫ মার্ক থাকে, ফুল মার্কস পাবা। পড়বে এগুলো, এগুলো হয় মিডে পড়বে, অথবা কুইজে পড়বে, অথবা ফাইনালে পড়বে, কোথাও না কোথাও এগুলো পড়বে। সুতরাং টপিকস কিন্তু যতই পড়ো না কেন সবগুলোই ফুল মার্কস পাওয়ার মতো। সাপোজ যদি লজিক গেট থেকে তোমার হয়তো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, বা ন্যান্ড গেট বা নর গেট, অথবা এই যে ডিমর্গানস ল বা এইটা, এগুলো তো ফুল মার্কস পাওয়ার মতো। যেটাই পড়ুক না কেন সেগুলোতে মার্ক কাটার কিছু নাই। ডাটা কমিউনিকেশনে মার্ক কাটার কিছু নাই। তাহলে এই দুইটা সেটাই যদি ধরো তুমি সাপোজ এগুলো তো সবই পড়ানো হয়েছে, এগুলো থেকে পড়লে 20-এর মধ্যে তুমি 20ই পাবা। আমার কথা বুঝতে পেরেছো?
তারপর হচ্ছে এটা পড়ানো হয়েছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক তো তোমাদেরকে পড়ানো বললাম। তারপর হচ্ছে এরপর তোমাদের এর আগের দিন গতকালকে না কখন যেন যে বিসিডি কোড পড়াইলাম। বিসিডি কোড থেকে যেগুলো মানে করেছি যে বিসিডি ডেসিমেল থেকে বিসিডি করে কনভার্ট করা। তারপর হচ্ছে আর কি কি যেন বলেছিলাম তোমাদের যে এগুলো ইলাবোরেশন পড়বা। বিসিডি অ্যাসকি, ইউনিকোড। তারপর হচ্ছে এক্সএস 3 করে কনভার্ট করা। একটা হচ্ছে ডেসিমেল থেকে এক্সএস 3 করে কনভার্ট করা, আবার এক্সএস 3 কোড থেকে ডেসিমেলে কনভার্ট করা, যে কোনো একটা পড়তে পারে। তারপর হচ্ছে তোমাদের এখানে পড়ানো হচ্ছিল আরেকটা হচ্ছে ওই যে কি যেন হচ্ছে গ্রে গ্রে কোড। কোড। হ্যাঁ, বাইরে থেকে গ্রে কোড। তাহলে কোডিং এর মধ্যে এগুলো 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 একটু চিন্তা করো যে এগুলো কোনো মার্কসই কাটার সুযোগ নাই। ১ মার্কও কাটা আমি এগুলো রাইট হলে ফুল মার্কস পাবা। আর আর কিছু পড়ানো হয়েছিল তোমার হচ্ছে কি যেন ওই যে তোমার হচ্ছে যে নাম্বার সিস্টেম। ওকে? নাম্বার সিস্টেম হচ্ছে আমরা আমরা তোমাদেরকে পড়াইছিলাম নাম্বার সিস্টেম থেকে মানে হচ্ছে সরাসরি নেট থেকে। আমি দেখি খুঁজে পাই কিনা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ওই যে ন্যান্ড আর নর গেট এগুলো কি বাস্তবায়ন থাকবে? ন্যান্ড না, গেট দিয়ে অন্যান্য গেট না, না, না। শুধু, শুধু, বাস্তবায়ন যে শুধু, শুধু তোমাদের দিব। মানে NAND গেট হয়তো যদি বলে সেকেন্ডারি লজিক গেট এক্সপ্লেইন করো। সেকেন্ডারি লজিক গেট কি এক্সপ্লেইন করো, তাহলে জাস্ট বলবা যে NAND এবং NOR কে সেকেন্ডারি লজিক গেট বলা হয়। আর কি কারণে বলা হয় তখন বলবা যে মানে ইউনিভার্সাল গেট কি, তখন ওটা বললা। আর যদি জি বলে স্যার। সেকেন্ডারি লজিক গেট কি এক্সপ্লেইন করো, তখন জাস্ট ওই দুইটা লজিক গেটের দিবা। ট্রুথ টেবল আর দিবা। লজিক সিম্বল দিবা, তাহলেই হবে। ওকে স্যার। হুম। আচ্ছা, আর ২ টা তোমাদের পড়ানো হয়েছিল যে নাম্বার সিস্টেম পড়ানো হয়েছিল। আমি লিঙ্কটা দিয়ে দিব। তোমরা লিঙ্কটা থেকে করিও। মানে হচ্ছে যে তোমরা ডিরেক্টলি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে জাস্ট দেখিও। এটা জাস্ট এই লিঙ্ক, আমি সরাসরি এই লিঙ্ক থেকে পড়াইছিলাম তো তোমাদের। জি স্যার, এটা লাগবে। এটা তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্ক থেকে তোমরা জাস্ট ক্লিক করলে এটা তখন অনলাইনে পাবা এগুলো। তো এখান থেকে তোমাদের কি, কি পড়াইছিলাম যেন? বলো তো, মনে আছে? স্যার কনভার্সন গুলো পড়াইছিলেন। এই যে বাইনারি বেস হ্যাঁ, তারপর হ্যাঁ। ডেসিমেল কনভার্সন থেকে কিভাবে বাইনারি করতে বা হবে। বাইনারি থেকে ডেসিমেল, তারপর হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, তাই না? এই টাইপের, রাইট? জি স্যার। ইয়েস স্যার। মানে এগুলো এত বেশি হয়তো পড়বে না, ২-৩ টা পড়তে পারে। লাইক হচ্ছে বাইনারি থেকে অক্টাল কি করতে হয়? যে ৩ বিট করে, করে নিয়ে তার ইকুইভ্যালেন্ট করতে হয়। আর যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হয় তাহলে কি করবো বলো তো কি? প্রথমে 3 বিট করে বের করে নিয়ে পরে সেটা থেকে আবার 4 বিটে করতে ৪ হবে। বিট করে কত? যদি এমন হতে পারে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, বা যদি হেক্সাডেসিমেল থেকে যদি অক্টালে করতে বলি, তাহলে হেক্সাডেসিমেল থেকে ওগুলো 4 বিট করে, করে নিয়ে পরে আবার 3 বিট করে, করে জাস্ট ইকুইভ্যালেন্ট করলেই তো এগুলোর মধ্যেই পড়বে। হয়তো তোমাদের পড়লো হচ্ছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, বা তোমার বাইনারি থেকে অক্টাল, এগুলোই এত কঠিন থাকবে না তোমাদের। মোটামুটি যারা বেসিক জানো তারা অ্যান্সার করতে পারবা। বিশেষ করে লজিক গুলো জানবা। আর হচ্ছে তোমাদেরকে অনেস্ট কমপ্লিট, টু এস কমপ্লিট পড়াইছিলাম। নো স্যার, এটা পড়ানো না হয়নি। স্যার, এটা হয়নি। এটা হয়নি না? ওকে। তারপর তো তোমাদের কোডিং এ চলে গেলাম। এই তো তোমাদের সব মিলে হচ্ছে মিড এবং কুইজের হচ্ছে তোমাদের সিলেবাস। আই হোপ তোমরা অনেক ভালো করে একটু প্রিপারেশন নাও, যাতে অন্তত ভালো পরীক্ষা দাও। আমি আমি এক্সপেক্ট করব যারা অন্তত ক্লাস করছো, যারা তো রেগুলার যে ১৫০ জনের উপরে ক্লাস করো, তারা যেন সবাই এ প্লাস পাও, আমি এক্সপেক্ট করব। ঠিক আছে? স্যার, এগুলো কি যোগ বিয়োগ করতে হবে? এইগুলো যোগ বিয়োগ তোমাদের দিব না। ওকে স্যার, সিম্পলি থ্যাংক কনভার্সন দিব। হয়তো ডেসিমেল থেকে বাইনারি করতে বলবো, অথবা বাইনারি থেকে ডেসিমেল। আর হচ্ছে ওই যে থেকে তোমার হচ্ছে যে যেটা আহ, আহ, তোমার হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, বা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এরকম। এত কঠিন থাকবে না, হ্যাঁ? থ্যাংক কি ইউ আমার স্যার। কথা বুঝতে পেরেছো? স্যার আমরা কি লিংকে যেভাবে লেখা আছে মানে কনভার্সন গুলো যে স্টাইলে লেখা আছে ওভাবে কি এক্সাম হলে লিখবো? আরে ভাই, অ্যান্সার হইলো, তুমি বুঝাতে পারলেই হইলো। যে সাপোজ ধরো তোমার যদি বলা হয় বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করো, তাহলে কি করবা? সিম্পলি এরকম লেখার পর এরকম ৩ বিট করে, করে তুমি তোমার মতো করে লিখবা। ফাইনালি অ্যান্সার আমার দরকার এটা। ওকে স্যার।
বাট তুমি এখান থেকে ডিরেক্টলি এটা লিখলে, এটা দেখলে কিন্তু মার্ক কেটে নিব। কারণ হচ্ছে বুঝবো যে পাশের কারো দেখে লিখছো। তোমাকে অবশ্যই অন্তত একটা বুঝাতে হবে যে এই ৪ টা ইকুইভ্যালেন্ট করে আমি এই ডি লিখেছি। না তো কিন্তু মার্ক কেটে নিব। বুঝতে পারছি স্যার। হুম? তুমি তুমি লজিক গেট কারো দেখে লিখলা, আ আ ফুল মার্কস পাবা না। তাহলে লজিক গেটে কি করতে হবে? ১ লাইন হলেও লিখতে হবে। কি লিখতে হবে? স্যার এটার যে লজিকটা আছে সেটা লিখতে হবে। যে ইয়েস। আউটপুট আর ইনপুটের যে যে আপনি কেউ বলছিলেন। কেউ পাশাপাশি দেখে হয়তো লিখে নিল যেভাবে করলো তাহলে তো হবে না। বাট তুমি যদি লজিকটা লিখো তাহলে আমি ধরে নিব তুমি ক্লাস করেছো বলে লিখতে পারবা। ক্লাস না করলে তো লিখতে পারার কথা না। ঠিক আছে? আমরা কি ক্যালকুলেটর ইউজ করতে পারবো? কোনো অসুবিধা নাই। আরো কোনো ডিভাইস নিয়ে আসতে চাইলেও কোনো অসুবিধা নাই। খালি একটা জিনিস হচ্ছে তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যা লিখবা আমি মার্কিং করব। হুম? তুমি যদি এই যে কম্পিউটারের ধরো অ্যাডভান্টেজ কি, তুমি যা লিখবা নিজের মতো করে লিখবা। আমি 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 খুবই ভালো মার্কিং করি। জাস্ট তোমাকে এইটুকু বলি যে কেউ যদি নিজের মতো করে লিখে তাকে আমি একেবারে যে যা লেখা আছে তা লিখতে হবে না। তুমি তোমার মতো করে লিখবা। যদি অ্যাপ্লিকেশন পড়ে, কম্পিউটার কোথায় না অ্যাপ্লিকেশন, ব্যাংকিং, এডুকেশন, মোবাইল ইউজ, তারপর হচ্ছে গেমিং, সফটওয়্যার, যা মনে হবে তাই লিখবা। ১ লাইন ২ লাইন করে লিখবা। ফর গেমিং পারপাস উই ক্যান ইউজ কম্পিউটার। দিস ইস দ্য গুড অ্যাপ্লিকেশন ইন স্টুডেন্ট বা পিচ্চি যে গেমিং শিখে তারা হয়তো ব্রেইন ডেভেলপ করতে পারে। হুম? জি স্যার, এডুকেশন এন্টারটেইনমেন্ট এর। মানে তোমার যা মনে হয় মুখস্থ করার কোনো দরকার নাই। আমি চাই যে তোমরা মুখস্থ করবা না, নিজের মতো করে লিখবা। ওকে? বাট জি রিলেভেন্ট স্যার। যেন অ্যান্সার গুলো হয়। ক্যারেক্টারিস্টিক্স যাতে কম্পিউটার ক্যারেক্টারিস্টিক, স্পিড, অ্যাকুরেসি, রিলায়েবিলিটি দিয়ে তোমার নিজের মতো করে লিখলা। কেন রিলায়েবল, হ্যাঁ? যে কেন তুমি রিলায়েবল, এই যে তুমি যা ইনস্ট্রাকশন দেবে সেভাবেই কাজ করবে। সে তার নিজের মতো করে কাজ করে না। যা ইনস্ট্রাকশন দিবা সে সেভাবে মতো কাজ করে। স্পিড বা মানে এই টাইপের জাস্ট হচ্ছে অ্যান্সার গুলো রিলেভেন্ট যেন হয়, দেন তুমি নিজের মতো করে লিখতে পারবা। ওকে? জি স্যার। জি সবাই স্যার। ক্লিয়ার? জি স্যার স্যার। ইয়েস আজকে স্যার। ক্লাসে যারাই যা যা যারাই পড়ালো ভালো যারাই ২০ এর মধ্যে যারা ২০ পাবা না, যারা ১৫ র নিচে পাবা তারা ধরে নিব তারা ক্লাস করে নাই। স্যার একটা কোশ্চেন করব। বলো। স্যার আগে ক্লাসে যা যা বললেন এগুলোই কি শুধু আমাদের মিড প্লাস কুইজের জন্য পড়লে হবে? হ্যাঁ, বিটার কুইজের জন্য পড়লেই হবে। তাই তো করবা। আর কি পড়বে তোমাদের? যেগুলো পড়াইছি ওগুলাই তো মিডের জন্য সিলেবাস, মিড কুইজের জন্য। মানে তোমার প্রশ্ন আমি কিন্তু ক্লিয়ার না। স্যার যেগুলো মানে বলে দিলেন আর কি পড়তে হবে বেশি করে। বেশি করে আমি কি বললাম? তারও সিলেবাস জানতে চাইতেছি। আমি তো যা পড়ানো হয়েছে বা প্রশ্ন কিভাবে হবে বা তোমাদেরকে প্যাটার্ন ইয়াগুলো তো বলে দিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আর কেউ? স্যার একটু টোপোলজির যে পার্টটা আছে সেই পার্টটা থেকে একটু বলতেন। ওই জায়গাটা হয়তো একটু মিসিং হয়ে গেছে। টোপোলজি তোমাদের পড়িয়েছিলাম। জি স্যার। না স্যার, টপোলজি পড়ানো হয়নি। হয়েছে। হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিয়ে দাও। জি স্যার, আমরা টপোলজি এখনো পড়িনি। বাস ওগুলো তো কখনো পড়িনি। এখন কি তোমাদের টপিকস বাকি আছে যেগুলো আমি সেন্ড করব বলো? স্যার মেমোরির যে পার্টটা ছিল প্রাইমারি সেকেন্ডারি ওইটা হ্যাঁ আমরা স্যার, ক্লাস কম্পিউটার করছি কিন্তু হার্ডওয়্যার পিডিএফ পাইনি। এটা। ঠিক আছে। ওকে, আর হচ্ছে নাম্বার সিস্টেম যেটা বললাম যে এটা কোনো পিডিএফ না, এটা লিঙ্কটা ওপেন করলে তুমি ওখান থেকে ইয়াগুলো শিখতে পারবো। আবার তুমি তোমার নিজের মতো করে যেকোনো লিঙ্ক থেকে শিখতে পারবে। সার্চ দাও, সার্চ দিলেই চলে আসবে। ওকে স্যার। কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ইজি ইজি কনভার্সন গুলা দিয়েন স্যার। এই যে মনে করায় দেওয়ার জন্য কঠিন গুলো দিব। তুমি কি ভয় পাচ্ছ? আমি বুঝি না। তোমাদের টিচাররা কিভাবে পড়ায় বলো তো? আমরা তো তোমাদের কোর ডিপার্টমেন্টের টিচার না। আমরা তো বাইরের মাইনর ডিপার্টমেন্টের টিচার। তোমাদের টিচারদের কিছু ব্যাখ্যা দাও তো কিভাবে পড়ায় তারা আসলে? এই ৩ শিয়ারের মধ্যে যেকোনো ১ শিয়ার বলো। তোমাদের নিজস্ব ক্লাসগুলো কিভাবে হয়? কিভাবে তোমরা মানে আসলে এ ১ বছর তো অলরেডি পড়েছো। কিভাবে তারা ইয়া করে?
আমি জানতে চাচ্ছি। স্যার আমাদের স্যার মানে আপনি যেভাবে স্যার ইজি করে দিলেন অতটাও স্যার ইজি করে দেয় না স্যার আমাদের। আহ কষ্ট করতে হয় স্যার, কষ্ট করে আমরা পরীক্ষা দিই স্যার। কি আর ধরনের কষ্ট করতে হয়? স্যার পড়াশোনা স্যার আমাদের যে শিট প্রোভাইড করতে হয় সেখানে স্যার স্যার সেটা থেকে স্যার আমাদের অ্যান্সার করতে হয় আর কি। আর স্যাররা যে নোট দেয় নোটটাও ফলো করতে হয়, সব মিলিয়ে স্যার আহ আমাদের উপর ভালোই চাপ থাকে স্যার। এগ্রিকালচারে আমাদের পড়াশোনা স্যার অনেক চাপ, প্র্যাকটিক্যালের অনেক চাপ, লেখালেখি। এমনকি স্যার এখনো স্যার আমাদের স্পাইস অ্যালবাম অনেকের করা বাকি আছে, সেটা স্যার রবিবারে জমা দিতে হবে। আবার দুই একজনের প্র্যাকটিক্যাল লিখা স্যার বাকি আছে স্যার, মানে সাইন করা বাকি আছে, ওগুলো সাইন করে আবার বুধবার থেকে মিড এক্সাম দিতে হবে স্যার। সেজন্য স্যার মানে একটু মানে আমাদের জন্য একটু কষ্ট হয়। তো স্যার আপনি ইজি করে দিলেন, এই জন্য স্যার অনেক স্যার ধন্যবাদ স্যার আমাদের পক্ষ থেকে। না বলো, আমার কোর্সে কি মুখস্থ করতে হবে একদিনে? যা পড়ানো হয়েছে, যেগুলো এগুলো পারবে না লিখতে, যারা ক্লাস করেছে তাদের কি এমনি ফ্রি হ্যান্ড লিখতে পারবে না? জি স্যার পারবো, লাস্টের ক্লাসটা ওভারভিউ করে দিলেন, এটা ভালো হয়েছে। তোমাদের বলা হয়েছে যে কোনো দরকার নাই, জাস্ট খালি চেহারা দেখে আসবা, কি কি পড়েছে এগুলা জাস্ট নিজের মতো করে লিখবা। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো মুখস্থ করার কিচ্ছু নাই, কেন মুখস্থ করবো তোমরা? কি আমার কথা বুঝতে পেরেছ? জি স্যার। ওকে। তোমাদের নতুন একটা টাস্ক দেই, এখন না, পরে। সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের মতো প্র্যাকটিক্যালে আমি অ্যাসাইনমেন্ট বা এগুলো কিচ্ছু দিব না। ঠিক আছে? আমাদের এই সিস্টেম নাই। আমাদের সবই যেগুলো করানো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য ওগুলোই হবে। শুধুমাত্র ওখানেও তো ধরো যে কুইজ মিট নিতে হয়, তোমাদের কিছু করতে হবে না। শুধু তোমাদের অ্যাডিশনাল দুটা টাস্ক দিয়েছিলাম। একটা কি টাস্ক দিয়েছিলাম বলো তো এর আগে? স্যার নোট সবগুলো করা। খাতায় লিখতে হবে স্যার। করা। সবগুলো নোট করা, যা পড়ানো হয়েছে, যেটা যেটা নোট করবা সেটাই, আর কিছু না। বাট আমি চাই যে প্রত্যেকটা টপিকস যেন, আমি যা যা পড়াইলাম প্রত্যেকটা টপিকস যেন ইন্ডিভিজুয়ালি লেখা থাকে। লেখা থাকা মানে হচ্ছে যে ভর্তি করে লেখা না, জাস্ট কনসেপ্টটা শুধু লিখবা, এটুকু। ঠিক আছে? ইয়েস স্যার। যাতে অন্তত একটা নোট থাকে যেটা দেখে, মানে এটা টিচারের নোট না, এটা একজন টিচার তোমাকে নোট দিচ্ছে না, তুমি নোট তৈরি করবা, তুমি তোমার মতো করে যা ভালো লাগবে। তুমি নেট দেখবা বা তুমি এই সিট দেখবা, আমার সিট ফলো করার দরকার নেই, তুমি যেখান থেকে পাবা, কোনো অসুবিধা নেই। এটার উদ্দেশ্য হচ্ছে যে তোমার কাছে একটা থাকলো, তুমি অ্যাটলিস্ট বেসিক যে কম্পিউটারের জিনিসগুলো তুমি সারাটা জীবন অন্তত এগুলো একটা একটা ধারণা থাকবে তোমার, এই জন্যই আসলে করা। এটা তোমাদের প্র্যাকটিক্যাল মিডে কাউন্ট করবো। যারাই তুমি হচ্ছে যে, যারাই ধরো যে এইটা চমৎকার করে এ টু জেড পর্যন্ত করবা, নোট করবা, অনেক সময় পাবা। আমি তোমাদের বলছি, এত কোনো অসুবিধা নেই, অনেক রিল্যাক্স করে লিখবা। পরীক্ষার আগে লিখে পরীক্ষা তো দিবা, মিড হবে, ফাইনাল পরীক্ষার সময়ও যে কোনো সময় তোমাদের আমরা এটা দেখতে চাইবো। আর আরেকটা হচ্ছে যে তোমাদের কুইজ দিতে হয় এর জন্য, প্র্যাকটিক্যালের জন্য। ওটার জন্য তোমরা সবাই সিভি তৈরি করবা। একদিন দেখানো হবে তোমাদের সিভি আসলে কিভাবে লিখতে হয়। তোমাদের সিভি তৈরি করতে দিব এই জন্য যে বেসিক্যালি তোমাদের পড়াশোনা শেষ করার পর ফার্স্ট ডিউটি হচ্ছে সিভি তৈরি করা। একটা সিভি কিরকম হওয়া উচিত? হ্যাঁ। তো তোমাদের একটা ক্লাস নিব হয়তো, তখন ওই ক্লাসে তখন তোমাদের এই সিভি সম্পর্কে একটা আলোচনা করে তোমরা তোমাদের নিজের সিভি তৈরি করবা। সিভি তৈরি করতে গিয়ে একটা ফিল করবা যে আমাদের কি কি ল্যাকিংস। কারো দেখবা যে হিউজ ইনফরমেশন দেওয়া আছে, এটা পারে সেটা পারে এটা আছে। তোমার কি ল্যাকিংস, যে ল্যাকিংস গুলো নেক্সট 3 ইয়ার্সে তোমরা পূরণ করবা, যাতে আফটার 4 ইয়ার্স তোমার সিভিটা অনেক রিচ হয়। সুতরাং তুমি যদি এখনই সিভিটা লিখতে শিখো, যে সিভিতে এই ইনফরমেশন গুলো থাকে, আমার একজন মানুষের এত ইনফরমেশন আছে, আমার তো কিচ্ছু নাই, তাহলে আমাকে এগুলো ফিল আপ করতে হবে। কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তো তোমাদের এটা সবারই একটা করে, সবাই হচ্ছে সিভি তৈরি করবা, যেটা হচ্ছে তোমাদের যে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের জাস্ট ওটা কুইজ হিসেবে কাউন্ট করবে, এটাও ফুল মার্কস। জাস্ট খুব ভালো একটা সিভি তৈরি করবা, যাতে অন্তত তোমরা সিভি তৈরি করাও শিখে গেলা। এটা আমার উদ্দেশ্য। এই কারণে সিভি তৈরি, অনেকেই সিভি ভালো করে তৈরি করতে পারে না। অ্যাটলিস্ট অন্তত এখন আমি আমি ক্লাস নিব, তোদের মিটটা শেষ হয়ে যাক, একদিন ক্লাস নিব কিভাবে সিভি তৈরি করতে হয়। দেন তোমরা তোমরা জাস্ট নিজের মতো করে একটা সিভি তৈরি করবা। কম্পিউটারাইজ কোনো দরকার নাই, নিজে হাতে লিখবা, দিয়ে থিঙ্ক করবা যে একটা সিভি তৈরি করলাম, আমার নিজের সিভি এত খারাপ, আমার তাহলে কোনো কিছু নাই, আমাকে তাহলে এই জিনিসগুলো অ্যাড করতে হবে। কি আমার কথা বুঝতে পেরেছো? রেসপন্স নাই। ইয়েস স্যার, বুঝতে পারছি। কি এস স্যার বলো? দাঁড়াও আমি একটা
স্যার সিভিটা তৈরি করব এখানে হচ্ছে আমরা আমাদের নিজেদের ইনফরমেশন এড করব। তো আমরা সিভি তৈরি করতে গেলে যে ইনফরমেশন গুলো লাগে সেখানে দেখব যে নিজের কতটুকু মানে নিজে কতটুকু গেইন করছি। হুম। এর প্রেক্ষিতে আমরা সামনে আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো ওভারকাম করতে পারবো আরকি। এটাই মূলত সিভি আসলে করার আপনি কথা বলতেছেন। এইজন্যই। জাস্ট এটা দিয়ে তোমাদের ক্লাস শেষ করে দেবো। আমি কালকে ঢাকা যাব। আমি আসলে ক্লাস পরে নিতে চাচ্ছিলাম। দাঁড়াও আমি আমার নিজের সিভিটাই বের করি। কোথায় যে সিভিটা রাখছিলাম? মেইলে ঢুকি। একটু ওয়েট করো। হুম, স্যার বলো। স্যার ক্লাসটা কি আপনি রেকর্ড করছেন? অনেকে রেকর্ডিংটা চাচ্ছিল। রেকর্ড ২ জন করেছে। ওদের কাছ থেকে নিয়ে নিও। খুঁজে পাচ্ছি না কেন? স্যার ক্লাস রেকর্ড করলে কেউ দিতে চায় না। কেন দিতে চায় না? ২ জন রেকর্ড করেছে। এই কে রেকর্ড করেছে রেসপন্স করো। আমি কিন্তু খুঁজে পাবো। কে রেকর্ড করেছো? স্যার আজকে রেকর্ড করছি আমি, এটা দিয়ে দিব, কিন্তু এর আগের ক্লাসগুলো যে রেকর্ড করে দেয় না, আমরা চাইলেও দেয় না। সিয়ার তোমরা ইয়া করো। তোমরা এটা দায়িত্ব নাও যে ক্লাসগুলো রেকর্ড করে তোমরা ইয়া করবা। সিভি যে কোথায় রাখছি? আচ্ছা পরে একদিন তোমাদেরকে ভালোমতো দেখাবো যে কিভাবে তোমার হচ্ছে সিভি জীবনে কত অ্যাচিভমেন্ট দরকার, হ্যাঁ? যাক আজকে আর না দেখায় আমি খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি। ওকে। তো তোমরা ভালো থেকো। আই হোপ তোমাদের সাথে তোমাদের কয় তারিখে ক্লাস হয় তোমাদের? তোমাদের কয় তলায় ক্লাস হয়? স্যার স্যার ফ্যাকাল্টি ৩ আমাদের তলায় ৩ স্যার। তলায় ক্লাস হয়। ৩ তলায়, রাইট? শুনতে পাচ্ছ না আমার কথা? ইয়েস স্যার ৩ তলায় ক্লাস হয় আমাদের। ৩ তলায় মানে কত নাম্বার রুম এগুলোতে? মানে পাশাপাশি ৩ টা রুমে ক্লাস হয় তোমাদের এরকম কিছু? না স্যার একেক শিফটে একেকজনের মানে একেক সেকশনের ক্লাস থাকে। তো মিট ৩০০ কিভাবে এক হবে? নম্বর স্যার মিডতে একসাথেই হবে। সেটা স্যার কি ৩ আমাদের তিন তলায় স্যার ৩০১ নাম্বার রুম, ৩০২ নাম্বার রুম আর ৪ তলার একটা রুমে স্যার আমাদের মিট হবে স্যার। স্যার আচ্ছা, আমরা আচ্ছা। স্যার সেটা আপনাকে জানাই দিব স্যার। আচ্ছা, সেটা হচ্ছে তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমরা নিজের মতো যা লিখবা আমি খুব ফ্রি হ্যান্ডে মার্কিং করি কোনো অসুবিধা নেই। বাট আমি যেন তোমাদেরকে পরীক্ষা নিতে যাই খুব ডিস্টার্ব ফিল না করি। আমি কি বোঝাতে পারছি কি বললাম? জি ইয়েস স্যার। স্যার বুঝছি। তোমরা নিজের মতো করে লিখবা, যারা ক্লাস করছো আই হোপ তারা অনেক ভালো করবা। পরীক্ষার হলে যেন কোনো ডিস্টার্ব ফিল না করি। কেউ যদি দেখাদেখি বা কেউ যদি অন্য কিছু অবলম্বন করো ডিরেক্ট ফেল। কিচ্ছু বললাম তো আমি প্র্যাকটিক্যালি এই কাজ করি। কেউ না পারলেও তার তো ভাইবার মার্কিং আছে, তার তো আদার্স মার্কিং আছে। সে এমনি ভালো করবে। সাপোজ যদি ৫০ মার্কের টোটাল ভাইবার জন্য হয়, ক্লাস অ্যাটেন্ডেন্স আছে, তারপর হচ্ছে তোমার কুইজ আছে, মিড আছে। তাহলে সাপোজ ধরো যে তোমাকে কুইজের একটা কাজ দিলাম সিভি, মিডের জন্য দিলাম অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স। তোমার তো এমনি একটা ভালো মার্ক পেয়ে যাবা। এরপর ফাইনালে দেখা যাচ্ছে ওটা কিছু না তো কিছু লিখবা। তাহলে কি বাই যদি ভালো করে এমনি প্লাস পাবা, ভালো না করলে হয়তো খুব জোর এ বা তার হয়তো এ মাইনাস পাবা। থিওরি তো দেখা যাচ্ছে তোমার তো যেগুলো পড়িয়েছি ওগুলো তো এত কঠিন কিছু না। এখন তারপরে যদি ওখানে নকল করো, মোবাইল ইউজ করো তখন কি ভালো লাগবে আমাদের?
না স্যার। সো আমি আশা করব তোমরা আমাদেরকে সহযোগিতা করবা। এজন্যই বলতেছি আমরা তোমাদের সাথে তো অ্যাডাপ্ট না। সুতরাং আমরা আমাদের স্টুডেন্টের সাথে অ্যাডাপ্টেবল, তাই না? তারা আমাদেরকে সেভাবে ট্রিট করে। সো আমরা যেয়ে যেন বিব্রতকর অবস্থায় না পড়ি। শুধু এটুকু শুধু মনে রাখো, রাইট? জি স্যার। ইয়েস স্যার। আমার কথা মিনিং মনে হয় বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। কারণ হচ্ছে যে ১ জন ২ জনের জন্য পুরো ব্যাচটা নষ্ট করো না পরিবেশগুলো। কেউ নষ্ট করার এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে তাকে প্রটেক্ট করবা। যেকোনো একটা ব্যাচ সাধারণত ১ জন ২ জন কয়েকজনের জন্য পার্টিকুলার ১-২ জনের জন্য ব্যাচের সাফারার হতে হয় পুরো ব্যাচকে। সো চেষ্টা করবা ১ জন ২ জনের জন্য পুরো ব্যাচ যেন কখনো সাফারার না হয়। ঠিক আছে? তো আশা করব তোমরা অনেক ভালো পরীক্ষা দিবে এবং ডেফিনিটলি অনেক ভালো করবা আই হোপ। হুম? কি মনে হয় তোমরা বলো তোমাদের কি মুখস্থ করতে হবে এই কোর্সে? রেসপন্স নাই। হ্যালো? না স্যার মুখস্থ করতে হবে ইয়েস না, স্যার। এগুলো তো বুঝতে চাই। তোমাদের যে টপিকস গুলো পড়ানো হয়েছে এগুলো কি মুখস্থ করতে হবে? নিজের ফ্রি হ্যান্ড লিখতে পারবা না? ইনশাআল্লাহ পারবো স্যার। ঠিক আছে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। কিংবা আমাকে একসাথে দেখেন।